وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الجنة 3 مرات قالت النار. من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة. ومن استجر من النار 3 مرات قالت النار اللهم أجره من النار. الحديث. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান কীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই এশারের সালাত আদায় করার পর আমাদেরকে এখানে সবাইকে একত্রিত করে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা প্রশংসা জ্ঞাপন করি, আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই তিনারই প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বের নেতা আগে ইমানদার তাজদারে মাদারি নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে বলতে চলেছি বা বলবো, অনুভব করছি, সেই বিষয়টির নাম হচ্ছে জাহান্নাম। সেই বিষয়টির নাম জাহান্নাম। আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি, আজকে আমরা সবাই পৃথিবীতে বেঁচে আছি। একদিন আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই মৃত্যুর পরে 3টি ভয়াবহ জায়গা রয়েছে। প্রথমে নাম্বার হচ্ছে কবর, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামত, তৃতীয় নাম্বার হচ্ছে জাহান্নাম। তো জাহান্নাম সম্পর্কে আপনাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলবো, বুঝাবার চেষ্টা করব। যদি আমার মাবুদ তৌফিক এনায়েত করেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জাহান্নাম, জাহান্নাম হচ্ছে একটি শাস্তিময় জায়গা, শাস্তির জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জান্নাত তৈরি করেছেন আর একটা জাহান্নাম তৈরি করেছেন। জান্নাতটা হচ্ছে সুখময় জায়গা আর জাহান্নামটা হচ্ছে শাস্তির জায়গা। আমরা যদি পৃথিবীতে খারাপ কাজ করে যাই, পৃথিবীতে যদি মন্দ কাজ করে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে? আমাদেরকে জাহান্নামে দিবেন। একটা হাদিসের দিকে নিয়ে যাই, আপনারা বুঝতে পারবেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে কি করে, আমরা বাঁচবো কি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করব কি করে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে 7 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনার অমুক ব্যক্তি, আপনার অমুক বান্দা, আপনার অমুক দাস জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, তাকে তুমি দয়া করে তোমার দয়া দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আর কোন ব্যক্তি যদি দিনে 7 বার জান্নাত চায়, তাহলে জান্নাত বলে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনার অমুক বান্দা, আপনার অমুক দাস আমাকে চেয়েছে, তাকে তুমি দয়া করে জান্নাতে প্রবেশ করো। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারছি? অত্র হাদিস দ্বারা এটা বুঝতে পারছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে দিনে 7 বার পরিত্রাণ চাই, তাহলে জাহান্নাম বলে আল্লাহকে,
আল্লাহ আপনার অমুক ব্যক্তি, আপনার অমুক বান্দা জাহান্নাম থেকে আমার থেকে পরিত্রাণ চেয়েছে, তাকে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আরেকটা হাদিস থেকে নিয়ে যাই, একই হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দিনে 3 বার জান্নাত চায়, কয়বার? দিনে 3 বার যদি জান্নাত চায়, তাহলে জান্নাত বলে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনার অমুক ব্যক্তি জান্নাত চেয়েছে, দয়া করে তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায় দিনে 3 বার, জাহান্নামও সেই কথাই বলে, হে আমার প্রতিপালক, তাকে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। অত্র হাদিস দ্বারা এটাই আমরা বুঝতে পারছি যে কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে দিনে 3 বার অথবা দিনে 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, আর দিনে যদি 3 বার কিংবা 7 বার জান্নাত চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে অবশ্য দিবেন। তাহলে আমাদেরকে কি বলে চাইতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে? আমরা যে চাইবো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, চাইবো, আমরা যে বলবো, তাহলে কি বলে চাইতে হবে? জান্নাত যদি চান তাহলে এই শব্দগুলো বলতে হবে জান্নাতের, আল্লাহুম্মা ইন্নাকা আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। হে আমার প্রতিপালক, তুমি হে আল্লাহ, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, আমাকে জান্নাত দান করো। আর জাহান্নাম থেকে যখন বাঁচবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন এই বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার প্রতিপালক, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যাই হোক, সময় শেষ হয়ে গেল, আর কিছু বলতে চাইছি না। তাই আপনাদেরকে অনুরোধ করব, সকল ভাইকে, আমার সবাই ভাই তুল্য, যে সবাই আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাত চাই আর এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।